সখী বল। আমি না এই লম্বা লম্বা হয় আর মাঝখানে ফুটো জিনিসটা খাবো সখী। সখী হ্যাঁ ওটা কি জানিস? ওটা কি সখী? ওটা দিলখুশ। দিলখুশ ওটা না আমার খেতে খুব ভালো লাগে। তুই কি মাঝখানে যে ফুটো থাকে ওই ফুটোটা
করেছিস বল? আয় আমাদের হঠাৎ ডাকলি জানিস যদি না বলি কেমন করে বুঝতে পারবি? জানিস রে কি আমার মনে বড় আসে। আশা? হ্যাঁ রে, আমরা এক জায়গায় যাবো। কোথায়? তাই তো, কোথায় যাবো জানিস? কোথায়? আরেকটির সাথে বল। প্রিয়া সখী, প্রিয়া সখী, এসো মা, তুমি এখানে এসো। কোথায় জানিস? ওই বল, তোরা কি কি খাবি, কি কি বল? আমি না, বল। আমি একটা জিনিস খাবো শোন। কি খাবি? আমি কাপড় খাবো। কি বললি? কাপড় খাবো শোন। কাপড় কথা না সই, তাহলে সেটা হলো পাপড়। ও পাপড়? হ্যাঁ রে। আর একটা খাবো, কি খাবি? ওই যে হয় না ঢোকাঢুকি শোন। চিঠি কি জানিস? তোকে নিয়ে পারি না, ওটা হলো আইসক্রিম। হ্যাঁ জুতো চুষে যে খাই। এটা তো আইসক্রিম বলা হয়। এই তুই কি খাবি প্রিয়া? বল সখী বল। আমি না এই লম্বা লম্বা হয় আর মাঝখানে ফুটো এই জিনিসটা খাবো সখী। সখী, হ্যাঁ ওটা কি জানিস? ওটা কি সখী? এটা হলো দিলকোষ। দিলখুশ? হ্যাঁ। ওটা তো আমার খেতে খুব ভালো লাগে। এই তুই কি খাবি? মাঝখানে যে ফুটো থাকে ওই ফুটোটা এত সুন্দর লাগে সখী। ফুচকা খাবি? আমার না খুব না, ভালো লাগে ফুচকা। ফটি, তুমি যা খাওয়াবে সখী আমি তাই খাবো। কিন্তু জানিস আজকে কি খাওয়াবো, কি দেব নিয়ে? কিশোর ও পান সখী রে, মধুলির বাজারে যাবো, পান সখী বাজারে বাজারে না বলছে কিনা রবীন্দ্র বন্ধু বন্ধু আরে এটা কি পড়েছো তুমি? আরে এই গাই এই গাই আরে তোর তো তুই তো বিয়ে করবি, তুই রাজার ছিল, তোর চান্স লেগে গেল, রাজার সাথে রানী পাবি, আর আপনার সঙ্গে একটা পেতনির তো দরকার আছে। তার মানে তুমি পেতনি?
আরে তা নয় মাইরি যেতে হবে একটা যদি তোর ওই ভাই তার বান্ধবী আসে আচ্ছা আচ্ছা তাহলে আমার দেখতে চান্সের দরকার আচ্ছা তুমি নিয়েছো তুমি তাহলে সাথে আচ্ছা চল বাজারে চল। আরে এগুলো কি করছো তুমি? হ্যাঁ আরে চুলের ভাঁজ নষ্ট হয়ে যাবে না? এখানে তো তোমার হাই রোড হয়ে গেছে, পুরোটা বুঝবি না দুই দিকে ফরেস্ট হয়ে গেছে। চল বাজারে চল। বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছ না? এ ভাই এই দেখ কি ওই নাগর গলাতে চাপো না আমি। কেন? বাপের আগে চেপে পেচ্ছাপ করে দিয়েছিলাম ভয়ে। নাগরদোলায় মেয়ে ছেলে চাপে কম, ছেলেরা কম। এসো, কিছু দেখেছো বন্ধু? দেখো এসো, তোমার সঙ্গে কিছু কথা রয়েছে। আরে দেখো না এদিকে, বলিস কাগো ওটাকে দাঁড়াইয়া মাইরি আমার মন বলছে তুমি আমাকে গাছ খাইয়ে দিয়েছো মাইরি। যখন থেকে তোমাকে দেখেছি মনে হচ্ছে আমার ভিতরে আমি নাই, দুনিয়াতে সবাই মরে গেছে, খালি তুমি আর আমি বেঁচে আছি। আমাদের কেকা সখীকে দেখ। হ্যাঁ তোর কি স্বভাব গেল না? কেকা একটু দাঁড়াও কি হয়েছে? আচ্ছা বন্ধু একটু কথা বলতে চাই তোমাকে। আরে বাজারে যে ব্যাঙের মেলা লেগে গেল, ওটা তুমি বুঝবে না, তোমায় আমি কিছু বলতে চাই। বলো শুনি। আমাকে? তোমাকে নয়, বলো কি বলবো আমি শুনবো। তোমার জন্য আমার বন্ধু রয়েছে, যখন থেকে এই মেয়েটিকে দেখেছি যেন মন প্রাণ হৃদয় আমার কেড়ে নিয়েছে বন্ধু। আর আমার ভিতরে তো আমি নাই। তাই বুঝি, তাই তোমায় কিছু বলতে চাই। কেমন করে করে নীতি নীতি জুড়াচ্ছি তোমায় দেখি গো, আমি পাগল
পাটাকে সামনে বলে দিচ্ছি বাজারে এসেছি মেয়ের খেতে তো গান চলে যাবে কোথায় তোমারি বাড়ি গো কোথায় তোমার জানিস আমাকে ওই ছেলেটা কি করেছে জানিস চিরনি দিয়ে চুল আছে তার তাক দেখে আমি ভয় পেয়েছি সত্যি সত্যি হ্যাঁ তাজা মাথায় চুল নেই রে সত্যি হ্যাঁ চুল ভালো জিনিস না চুল যদি ভাতে পারে মানুষ খায় না ওই জন্য কিন্তু জানিস নি তার পরিচয় দিব আমি বেশ সত্যি কোথায় তোমার বাড়ি কোথায় তোর বাড়ি যায় কলঙ্ক যদি রটায় তখন কেমন লাগে ও দাসী তুমি তোমার কে দাসী বলতে বলেছে আমরা দাসী আমার দাসী লাগছে রে এই আমাকে কেমন লাগছে দেখি দাসীর মতো দাসী লাগে না তাহলে রাজবাড়িতে গোবর সবর মনে ফেলে গোবর ফেলে পায়খানা সাফ করে বেড়ায় সময়টা তো ভালো কাজ তবু তো পায়খানার গন্ধ রুচি হয়েছে তোর গন্ধেই রুচি হয় না সত্যি জানি এমন দেশটাতে পড়েছে যে দেশটা দিকে তো আমার রুচি হচ্ছে না আমার সাথে আমি কথা বলছি ওই দাঁড়া কিন্তু জানি জিনিস আমার আমি কোন বংশের ছেলে ভারতের শ্রেষ্ঠ বড়লোক টাটা বিড়লা মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানি আমার কাছ থেকে ধার করে নিয়ে যায় ইন্ডিয়ান অয়েল আমার কাছ থেকে ধার করে তেল রেখেছে সত্যি আমি এই ছোলাকে বিয়ে করবো সত্যি আমি এই ছোলাটাকে বিয়ে করবো সত্যি জানিস কথা তুমি তো মনে চাইবে না আমি জিজ্ঞেস করি হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে বিয়ে করবে কেমনই তোমার পিতা কেমনই তোমার পিতা কিন্তু জানো তোমার আমার বিয়ে করলে কি করতে হবে জানো কি বলো পারবি তো বলো ওই দেখা যায়
তোমার জন্য আমার বন্ধু রয়েছে। বন্ধু কি করছো তুমি? তুই যে বেশি লাখ খাবার জোগাড় করে দিচ্ছিস। সখী মরবো আমি। এক কাজ করতো, ছেলেগুলো বন্ধু হচ্ছে কম দড়ি, আমার সখীর সাথে পারছে। চল জিনিস কিনে না 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 বেশ সখী শোনো চল, বন্ধ চল, হয়ে চল, গেল, চল, ভালো চল। লাগে তো থাকো। দাদা ভাই কি হয়েছে? হাজি বেটি ছেলে এত আহুতি কিসের লাগে? তোর গেলে তোমার গেলে লেগে আমাকে বাঁচা কিনা কিছু হও না? তোমরা বেলা এসে কীর্তন করতে তোমার গেলে গজব হয়ে যাবে, আল্লাহ দিবে গজব। চাচা আসানসোলের বাবন। আরে কি করছো তোমার সালাম কইতে হয়। ও আসানসোলের বাবন। আমি আগে কই আসসালামু আলাইকুম। একটা বকরির দুটা দুম। শুনো না, শুনে একটা কথা কইছি, বয়স্ক মানুষ তো, এই বেটি ছেলেগুলা হলো সোনার যায়। কথাটি শুনো, বেটি ছেলে হলো সোনার যায়। আচ্ছা ওইটা কোনটা রাখে? সৌন্দর্যে রাখতে হয়। আর বেটা ছেলে হলো লোহার যা, ওরা ওই যেখানে সেখানে ফেলে থাকতেই থাকবে। কিন্তু তোমরা যে বাড়ি থেকে বাপ মার কাছে টাকা পয়সা নিয়ে মেলায় সেটা আহুতি করছো, সোনা যে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, কত লোক আছে। আমি থাকতে কে চুরি করতে পারবে? আরে তুমি তো সোনা। আমি একটা থোতটা ভেঙে দিব না? আমাকে চিনবে? ওইটা বুলবুলির ছাপড়ি কালির কাছ থেকে হয়ে যা। কখন খেয়ে নিবা আমাদের? আয়না আছে আছে আয়না দাম কত? বন্ধু কি নিচ্ছি? দোকানদার কি বলে যা নিবি? আমরা বসে টাকা পয়সা নিয়ে এসছো তো? আরে টাকা পয়সা নিয়ে এসছো তো? দাদা যা নেবে দিয়ে দাও, আমরা পয়সা দিচ্ছি। এই পয়সা দিচ্ছি, পয়সা দিচ্ছি। আইনালে হলে হবো না, আইনালে মারলে হবো না, আমি দেব বলি তোমার পিতা শাহরা যাব। লক্ষ টাকা চাইব তোমার পিতা শাহরা যাব।
একটু লীলা করছেন আমি দেখবো। দেখো এই, তুমি আর আমি মনে করো এটা কলার গাছ মনে করি না, এটা মনে করো বটের গাছ। হ্যাঁ আর তুমি আর আমি বটের গাছের তলে গাইয়া পিঁপড়ে হয়ে থাকবো না গো। ঠিক আছে যে বসবে বা কে কামড়াবো? তুমি ভাই, কি কি করছো করছো? এখানে? আমি সেটাই সখী, করি। এদিকে একটু সখী করি না। তোমার আয়না নেবো না। ভাই কাকা কি রয়েছি? আরে খেলা শুনতে তুই যখন থেকে দেখছি তোর একটা ফটো মনে করছি ওই ছড়া তোকে পছন্দ হচ্ছে। কোন চূড়াকে? ওইখানকার এই তো এটা চূড়াকে। ওটা ছড়া যদি পছন্দ করে একটা কাজ কর, আমি কাপড় ধরে কিছু বিক্রি করেছি, ওই টাকাটা নিয়ে এলে আর নিয়ে ওই পশ্চিম দিকে চলে যাবো, ঠিক বাড়ি করে থাকবি। কেন? ভালোবাসি বন্ধুরে আমি ওর বাড়ির পিছনে বাড়ি করবো। আর বাড়ি নয়, পশ্চিম দিকে যাবি। পশ্চিম দিকে কি আছে? পশ্চিম পশ্চিম মানে দূরে ও, মথুরাপুরে। মথুরাপুরে থাকতে দিবে, ওর বাবা কেটে দিবে। ঠিক আছে, ওখানে যাবো। আচ্ছা ঠিক আছে। সখী, দাদা সখী ভাই এই শুধু কি শুধু সখী নাম কত? টাকা দিন তবে চিন্তা নেই আমরা দাদা। সিঁদুর লে হো লীলা কর তোরা। হাত কি বাজবে? বাপরে, চাঁদের গায়ে হাত দিছিস? আপনি পুড়ে যাবি। এদিকে আয় দাদা। শাড়ি নেবো দাদা, আমাকে চোটটা করতে দে। এই যে, সায়া শাড়ি ব্লাউজ চাল কোপড়া চাল কোপড়া ঘুরতে দিতে পার পাপসু তার কোপড়া। এই থাক তবে। মুখের ভাষা ঠিক করো। কি কোনো সাই মুখের ভাষা ঠিক করো। একদম মুখের ভাষা ঠিক করে কথা বলো। একদম বাজে কথা বলছো। বাজে কথা বলবো না। তুমি আমাকে চিনো। বাজে কথা বলবো না। কি করে কথা বলবো? আরে ঝগড়া কেন করতে হবে? চাচা সামনে বকর আসো ভাই এদিকে আসো। লুঙ্গি নামো। ওই দা আচ্ছা কি নিয়ে ঝগড়াটা? আরে ঝগড়া আমি আপনার ব্যবসা করছি রে ভাই। কোজি সায়া শাড়ি ব্লাউজ ফুল সুতো। আমার বাজে কথা। থামো 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 কি বললা? শাড়ি সায়া ব্লাউজ ফল হ্যাঁ আমার পুটলিতে সায়া আছে, শাড়ি আছে, বালিশের খোল আছে, আর ওই সেলাই করার সুতা আছে। এই একটা করে বলতে পারো না মুখের জন্য লাভ আরে ভাই মুখের জন্য কি আমি যদি একটা একটা কহি একদিনকে মেলা বেচবো কখন? আমাকে দেখে তোর কথা মনে পড়ছে। না তুমি আসো তো কি নিচ্ছে শাড়ি আসো চেলা খেলো শাড়ি দিচ্ছে তাই না? শাড়ি লেহো কন্যা গো আরিও
আমি দেব তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা জারি গোটাবো পিতা শাহ রাজা লক্ষ টাকা জারি গোটাবো ছেড়ে করে পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ তোমার তোমার মনে পড়ে সেদিন তোমায় কথা দিয়ে এসেছিলাম, কি তোমাকে মনে পরিচিত মনে হচ্ছে? তোমাকে তো সেই পায়রা বলা না, চিনতে পেরেছো? চিনতে পেরেছি, তোমার এই পায়রা আমার মনে ওই মেয়েটাকে আমিও চিনতে পেরেছি। আমি যে তোমায় বায়না করে এসেছিলাম, আমি তোমায় কথা দিয়েছিলাম। তুমি ওর দিকে পোল্ট্রি বালিটা না, তোমার কাছ থেকে একদিন পোল্ট্রি নিয়ে গেছিলাম। আমার পোল্ট্রি মাংস দিতে সারা রাশিতে কত জানো কুমার? জানো কুমার জানো, একটি কথা বলি। বলো। তুমি বলছিলে পায়না দিয়ে তুমি ওকে বায়না করে গেছিলে আমাকে বিবাহ করে নিয়ে আমি তোমার সে বাম পাশে। আজ তোমার মনে পড়েছে, কিন্তু জানি তোমার আশা পূর্ণ হলো না। কে বলেছি? কেন জানো? কেন আমাদের বিবাহ লেগে গেছে। লেগে গেছে? হ্যাঁ। কার সাথে? এই কথা এই কোন জায়গায়? চম্পলা নগরে। সে কে তুমি জানো? না। জানো না? কে গো? আমি যে তোমায় কথা দিয়েছিলাম, বিয়ে যদি করতে হয় আমি তাহলে তোমাকেই করবো, অন্য কোনো মেয়ে নয়। তোমার যার সাথে বিয়ে লেগেছে সে অন্য কেউ নয়, সে যে একমাত্র আমি, সম্পর্কের যুবরাজ, আমি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আমার নাম হচ্ছে নগরী, আমার ঠিকানা নেবে না, আমার বাপের নাম জয়চন্দ্র মন্ডল। অন্তর কাটিয়া দেব কলিলা চিরি